হায় রে, এত অপরাধ আমি করলাম, আর তো অন্যায় করা যায় না। টেনশন, আমার মাওলাই আমারে ক্ষমা করবেনি। হযরতে ওমরের কাছে দৌড়ায়, ওমর রে, মদিনাওয়ালা নবীর সাথে একটু সাক্ষাৎ করা দরকার। অপরাধ করেছি, অন্যায় করেছি। রাস্তার মোড়ে মোড়ে গিয়া গিয়া কান্দি, আল্লাহ কি আমারে মাফ করবে? হযরতে ওমর বান্দাটারে ধইরা মদিনাওয়ালা নবীর কাছে নিয়ে গেছি। ডাক দিয়া কয়, পয়গম্বর, এক আল্লাহর বান্দা আপনার সাথে সাক্ষাৎ করবে। কি যেন অপরাধ করেছে, কারো কাছে বলতে চাই না, আপনার কাছে শেয়ার করতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পাঠাইয়া দাও। আল্লাহর বান্দা শুধু কাঁদে। মায়ার নবী ডাক দিয়া কয়, কাঁদো কেন? বলে, অপরাধ বড় হয়ে গেছে। কি এমন অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? হাল আশরাকতা বিল্লাহ। কত বড় বড় অপরাধী কি আমার আল্লাহ ক্ষমা করেছে, কেন আপনারে আল্লাহ ক্ষমা করতে পারবে না? কেন আপনারে আল্লাহ মাফ করতে পারবে না? আমার ভাইরা, মদিনাওয়ালা নবীর জামানায় এক আল্লাহর বান্দা এমন ছিল, কাফন চুরি করে 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 নিজের সংসার চালায়। কি চুরি করত? বলেন বলেন, মুখ দিয়া বলেন, কি চুরি করত? কাফন চুরি করতে করতে একটা পর্যায়ে অন্তরের ভিতরে বাধা। হায় রে, এত অপরাধ আমি করলাম, আর তো অন্যায় করা যায় না। টেনশন, আমার মাওলাই আমারে ক্ষমা করবেনি। হযরতে ওমরের কাছে দৌড়ায়, ওমর রে, মদিনাওয়ালা নবীর সাথে একটু সাক্ষাৎ করা দরকার। অপরাধ করেছি, অন্যায় করেছি। রাস্তার মোড়ে মোড়ে গিয়া গিয়া কান্দি, আল্লাহ কি আমারে মাফ করবে? হযরতে ওমর বান্দাটারে ধইরা মদিনাওয়ালা নবীর কাছে নিয়ে গেছি। ডাক দিয়া কয়, পয়গম্বর, এক আল্লাহর বান্দা আপনার সাথে সাক্ষাৎ করবে। কি যেন অপরাধ করেছে, কারো কাছে বলতে চাই না, আপনার কাছে শেয়ার করতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পাঠাইয়া দাও। আল্লাহর বান্দা শুধু কাঁদে। মায়ার নবী ডাক দিয়া কয়, কাঁদো কেন? বলে, অপরাধ বড় হয়ে গেছে। কি এমন অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? হাল আশরাকতা বিল্লাহ। তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যদি শিরিক করে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করব, জীবনের অন্যায় আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডাক দিয়া কয়, নবী আমার, শিরিক করি নাই। বলে, কি অন্যায় করেছ? বলে, আমি কাফন চুরি করি। যখন একটা নতুন কবরস্থানের ভিতরে বান্দা বান্দিকে দাফন করা হয়, সবাই যখন বিদায় নিয়ে চলে যায়, আমি রাত্রে বেলায় একা কবরস্থানের ভিতরে যাই, গর্ত খনন করিয়া ওই কাপড়টা আমি বের করি, এরপরে বাজারে বিক্রয় করে নিজের সংসার। আমার নবী ডাক দিয়া কয়, ব্যাপার এটা, কোনো টেনশন নাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া কয়, নবী আমার, ঘটনা এতটুকুই শেষ নয়। একটা দিন একটা সুন্দরী মাইয়া কবরের ভিতরে দাফন করা হলো। দুনিয়ার কোনো মানুষ তার চেহারা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই। পর্দাশীল একটা মাইয়া, কোরআনের হাফেজা, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আত্মীয় স্বজনেরা কবরের ভিতরে দাফন করে সবাই যখন বিদায় নিয়ে চলে গেল, আমি ওই কবরটা খনন করার পর কাপড়টা যখন আমি খুলছি, শয়তান আবারে ধোঁকা দিয়েছি। ডাক দেয়া কয়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই আল্লাহর বান্দা সুন্দরী মাইয়ারে পাইছো, এখন এর সাথে জিনা করো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া কয়, নবী আমার, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, জিনা করে ফেললাম। ওখান থেকে যখন আমি উঠে চলে আসি, পিছন থেকে ওই মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, কি এমন অপরাধ তুই করলি? আমারে পবিত্র বানায়া আমার আত্মীয় স্বজনরা অন্ধকার কবরের ভিতরে রেখে গেছে,
আজকে এমন অন্যায় করে দিলি, হাসরের ময়দানে নাপাক অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর বান্দা ওখান থেকে চিৎকার দিয়ে পালিয়ে যায়, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে এত বড় একটা অপরাধ হয়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে আমার অন্তরের মধ্যে বড় টেনশন, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কই, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকেই, আর কোনোদিন মুখ দেখাইবি না। এবার আল্লাহর বান্দা ওখান থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আমার ভাইয়েরা, বিদায় নিয়ে চলে যাওয়ার পর কান্না করে 70 দিন পার হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না করে তওবা করে। 70 দিন পর আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও মায়ার নবীর কাছে গিয়া জানায়া দাও, আজ থেকে 70 দিন আল্লাহর বান্দা গুনাহ নিয়ে আপনার দরবারে এসেছিল, আল্লাহ কি মাফ করবেনি? এই বান্দাটা 70 দিন ধরে এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ চোখের পানি ছেড়েছে, এই আল্লাহর বান্দার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, 70,000 মানুষও যদি তওবা করে গুনাহ করে, আমার আল্লাহ এই তওবা ভাগ করে দিলে 70,000 মানুষের তওবাও আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, সিরাতের কিতাব দেখেন, সাহাবীদের জীবনী দেখেন, এক একটা গুনার পাহাড় নিয়ে নবীজির কাছে আসছে, তওবা করেছে। আমার আল্লাহ বড় বড় পাহাড় পরিমাণ গুনাহগুলো মাফ করে তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিছে। এই জন্য আমার ভাইয়েরা, অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছি, টেনশন নাই, সামনে রমজান মাস, নিজের জীবনটা পরিবর্তন করেন। এমনি আর কেমনে চলবেন? সারা জীবন তো শুধু অন্যায় করলেন, সারা জীবন তো শুধু নাফরমানি করলেন। আল্লাহ প্রতিদিন 5 বার আপনারে মসজিদে ডাকে, আপনি এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, যাব না, যা হয় হবে। আছে না এরকম মানুষ? নামাজ পড়বো না তো কি হবে? আমার ভাইয়ের এই জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমার আল্লাহ বারবার আপনারে ডাকে, কিন্তু যেদিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, পুজ পড়া শুরু হয়ে যাবে, পুজ শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে, এরপরেও তাওবা আল্লাহ কবুল করবে